লাস্ট ইয়ার কিছু রিজনের জন্য আমাদের বইমেলাটা আর যাওয়া হয়নি। তাই তখনই ভেবে রেখেছিলাম নেক্সট ইয়ার যখন বইমেলা স্টার্ট হবে একদম শুরুর দিকেই গিয়ে দেখে আসব। মেন কারণ হচ্ছে বইমেলা যাওয়ার একটাই, আমার মেয়ে গল্পের বই পড়তে প্রচণ্ড ভালোবাসে। স্কুলের বই অত মন দিয়ে পড়ে না যতটা গল্পের বই পড়তে ভালোবাসে। ইউনিকর্ন, অনেক রকম ক্যারেক্টার, তারপর যে স্টোরি বুকগুলো থাকে সুধা মূর্তি, তারপর আরও অথরের নাম রাস্কিং বন্ড, এরম টাইপেরই অনেক ছোটদের স্টোরি বুক যেগুলো, সেগুলো ও একটু নাইট টাইম রুটিন যখন মানে খেয়ে নেওয়ার পর সেই টাইমে ও পড়ে শোয়। এটাও অনেক দিনেরই অভ্যেস। আমিও আর মানা করি না, কারণ ও মানে এতটা ইন্টারেস্ট নিয়ে পড়ে বলে। এগুলো ছোটদের বই, কি সুন্দর না! পেপা পিগ, ব্লুই, এই সব সিরিজগুলো মিমির মোটামুটি টিভি দেখে দেখেই সমস্তটাই মানে মনেই আছে আর কি, মানে মুখস্থর মতো হয়ে গেছে। তো বই পেয়ে ও তো খুব খুশি। বললাম একটু চা খেয়ে আসি, কিন্তু ওখানেই ও খুলে পড়তে শুরু করে দিয়েছে। আমরা যদিও ইউনিকর্নের বইটা অতটা খেয়াল করিনি, ওখানে না 5 সেটসের বই ছিল, তো তার মধ্যে থেকেই একটা চুজ করে ও কিনলো। একটা সুধা মূর্তি স্টোরি বুক কেনা হয়েছে, আর একটা ওখানে একজন ছিলেন, সে ওকে সাজেস্ট করলো স্পেসের ব্যাপারে একটা অ্যাক্টিভিটি বুক, সেটা কিনলো। কিনে একটু চা খেয়ে মোমো খেয়ে আচার কিনলাম। আর আচার যেহেতু আমার ফ্ল্যাটে একদমই রোদ্দুর সেভাবে মানে প্রবেশ করে না, সেই কারণে আচারটা আমি মেলা থেকেই কিনি, আর খুব ভালোই থাকে, বেশ অনেক দিনই থাকে আচারটা। যদি শুকনো চামচ দিয়ে ইউজ করা হয় তাহলে কিন্তু আচারটা বেশ অনেক দিনই থাকে। তো একটা আমের আচার, একটা তেঁতুলের আচার কিনলাম, মিষ্টি আচার গুড় দিয়ে তৈরি যেগুলো। আর তারপর এখানে একটু ড্রোন দিয়ে শো হচ্ছিল, সেটা ক্যাপচার করলাম। তারপর ওখানে ফাংশন হচ্ছিল, সেগুলো ক্যাপচার করলাম। এই যে রেগে যাচ্ছে, কেননা অনেকটা লেট হয়ে গেছিলো। বলছিলাম এবার বাড়ি ফিরে যদি পসিবল হয় আর একদিন না হয় আসবো। আর লাস্টে ছিল এই যে ফিশ ফিঙ্গার, এটা খেয়ে টুকিটাকি আরও কয়েকটা জিনিস খেয়ে বাড়ি